আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাক ভাজি। আর কম বেশি সবাই শাক ভাজি করতে পারে, তো আমি আমার মতো করে যেভাবে পাট শাকটা রান্না করি সেভাবেই শেয়ার করব। আর এইভাবে যদি পাট শাকটা ভাজি করেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট আর কিছুই লাগবে না। তো চলুন পাট শাক ভাজিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। শাক ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি করে দিলেই ভালো হয়, তাহলে শাকটা খেতে ভালো লাগে। ফোড়ন হিসেবে একটা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর একটা বড় যে ইন্ডিয়ান রসুনটা আছে সেটা আমি কুচি করে কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটাকে আমি একটু ভেজে নিব। তো এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। আর খুব বেশি বাদামি করলে কিন্তু তাহলে পেঁয়াজ রসুনটা কালো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা। এখন আমি ধুয়ে রাখা 2 আটি পরিমাণ দিয়ে দিয়েছি পাট শাক। এখানে আমি মিষ্টি যে পাট শাকটা আছে সেটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে তিতা শাকটাও নিয়ে নিতে পারবেন। পাট শাকগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখন দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ ফালি। জালের পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন। এখন একটু নেড়ে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব, যাতে করে শাকটা দ্রুত সিদ্ধ হয়ে আসে। তো 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে আর কিছুটা পানি উঠেছে। আর এই পানিতে কিন্তু শাকটাকে আমি ভেজে নিব, আর এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তাছাড়াও পাট শাক রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না, এটা দ্রুত সিদ্ধ হয়ে আসে। পাট শাকে একটু আঠালো ভাব থাকে, তো সেজন্য শাকগুলো কিন্তু একসাথে দলা পেকে থাকে। তো আপনি খুন্তি দিয়ে এই শাকগুলোকে একটু ছাড়িয়ে ঝরঝরে করে নিতে হবে। তো শাকের পানিটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু লেগে যাচ্ছে। এখন নামিয়ে সার্ভ করে নিব গরম ভাতের সাথে, জাস্ট ফাটাফাটি। আশা করি পাট শাক ভাজির এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার রেসিপিটা দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।